প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালে তোমরা অবশ্যই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করি। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রে দ্বিতীয় পরিচ্ছেদের বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তি উৎস নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কৃষি উন্নয়নের জন্য কৃষি তথ্য সেবা অপরিহার্য। কৃষি প্রযুক্তি কৃষকের কাছে হস্তান্তর, কৃষকের উদ্ভাবন, কৃষির প্রচার প্রসার, কৃষি অবাধ তথ্য প্রবাহের উপর নির্ভরশীল। কৃষি তথ্য সেবা পাওয়ার জন্য বর্তমানে বহু মাধ্যম রয়েছে। বাংলাদেশে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো হচ্ছে অভিজ্ঞ কৃষক, কৃষক বিদ্যালয়, কৃষক সভা, উঠান বৈঠক, উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস, বেসরকারি সংস্থা, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, ইন্টারনেট ইত্যাদি। প্রথমে আসা যাক অভিজ্ঞ কৃষক নিয়ে আমরা আলোচনা করি। কৃষি উৎপত্তি ইতিহাস থেকে জানা যায়, পৃথিবী মানুষের পথ চালনা সূচনা থেকেই মানুষ কৃষি উৎপাদন করছে। কৃষকের কৃষি কাজে বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও যুগ যুগ ধরে বংশ পরস্পরের স্থানগত হয়ে আজ পর্যন্ত এসেছে। দেখো, অভিজ্ঞ কৃষক প্রথমে বাবা, তারপর দাদা, প্রথমে আছে দাদা, তারপর বাবা, বাবা থেকে নাতি নাতনি, এইভাবে পর্যায়ক্রমে চাষাবাদ করে তারা অভিজ্ঞ অর্জন করে। দেখো, অনেক কৃষক আছে, তারা মাঠে যেয়ে অনেক ধরনের ফসল ফলায়, গবাদি পশু, হাঁস মুরগি, বৃক্ষ, বিভিন্ন ধরনের ফসল ফলায় তারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। তারপর তা থেকে পর্যায়ক্রমে নতুন কৃষকরা, নতুন চাষারা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে বিভিন্ন কৃষি তথ্য সেবা পায় এবং কৃষিকাজ করে থাকে এবং অভিজ্ঞতা অর্জন করে থাকে। এমন একজন কৃষক আছে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো, সে কৃষক 14 দশকের ক্ষমা নামে এক কৃষক আছে। সে কৃষক কি করছে? সে কৃষক প্রথমে বিভিন্ন রকম সবজির আবাদ করছে। সেখানে সে প্রথমে আনারসের বাগান করছে। আনারসের বাগানে সে কি করছে? ইউরিয়া সার সে ছিটিয়ে প্রয়োগ করছে। তা থেকে তার নামকরণ করা হয়েছে। তারপরে এক কৃষক আছে, সে অভিজ্ঞ এক কৃষক আছে, সে কি ধানের ভিতর এক ধরনের ধান, ঝরা ধান বলে, সে ধান হয়েছে। সে ধান কাটার পরে ওই ধান প্রসেসিং করে সে পরবর্তী সময় সে জমিতে পাতা তৈরি করে ধান রোপণ করেছে। ওনার নাম ছিল হরি। সেই হরি থেকে সেই ধানের নাম হয়েছে হরিধান। এভাবে পর্যায়ক্রমে এক এক কৃষক এক এক ধরনের চাষাবাদ করে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করেছে। রাজশাহী, মঞ্জুর, ফেনী, সাজু উকিল, পাবনার বাদশা মিয়া সে পেঁপে চাষ করেছে। পাবনার মহেশ কুল, যশোরের আয়ুব সবজি, এমন অনেক কৃষক আছে, জ্ঞানী কৃষক, তারা এই ধরনের চাষাবাদ করে অনেক উন্নত মানের ফসল ফলিয়েছে। তারপর কৃষক বিদ্যালয়, যে বিদ্যালয় কৃষকরা কৃষি তথ্য পায় তাকে কৃষক বিদ্যালয় বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, কৃষক বিদ্যালয় কাকে বলে? যে বিদ্যালয় কৃষকরা কৃষি তথ্য পায় তাকে কৃষক বিদ্যালয় বলে। এই বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা কৃষির বিভিন্ন কলা কৌশল বা বিভিন্ন রকম সুবিধা অসুবিধা, বিভিন্ন রকম জ্ঞান অর্জন করে থাকে। কৃষক বিদ্যালয় 3টি, যেমন সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সমন্বিত ফসল ব্যবস্থাপনা ও সমন্বিত খামার ব্যবস্থাপনা। বিদ্যালয় থেকে প্রশিক্ষণ ক্লাস করার মাধ্যমে কৃষকরা কৃষি বিষয়ে তথ্য সেবা প্রাপ্তি পান।
দেখো আমাদের গ্রাম অঞ্চলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এই আইপিএম এর মাধ্যমে আমাদের উপজেলায় কৃষি অফিসাররা অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তারা দেখো আইপিএম এর মাধ্যমে আমাদের মাঠে যেয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে তারা বিভিন্ন রকম উপকারী ও অপকারী পোকা কিভাবে উপকারী পোকা চেনা যায়, কিভাবে ক্ষতিকর পোকা চেনা যায়, এগুলো সম্পর্কে তারা ধারণা দেয়। শুধু তাই নয়, ফসলের বিভিন্ন রোগ বিভিন্ন পোকামাকড় আধার অন্যান্য সব কিছুই তারা ধারণা দিয়ে থাকে এই আইপিএম স্কুলের মাধ্যমে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশে ৩35টি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছে। এই স্কুলে ফসলের ব্যবস্থাপনা কলা কৌশলের উপর কৃষকদের দক্ষ গড়ে তোলার জন্য একদল কৃষক কিষানীকে আনুষ্ঠানিকভাবে হাতে কলমে মৌসুমব্যাপী মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে। একটি বিদ্যালয়ের মাধ্যমে 50 জন কৃষক কিষানীকে একটি মৌসুমে পুরোটাই সময় 20টি অধিবেশন, তার মান হচ্ছে 20টি ক্লাস নাই। এর ভিতর থেকে মহিলাদের জন্য 4টি, পুরুষ মহিলাদের জন্য 5টি এবং কৃষকদের জন্য 11টি অধিবেশন। প্রতিটি অধিবেশনের সময় 3 থেকে 4 মিনিট, 4 ঘন্টা। প্রতি অধিবেশনের সময় থাকে কত? 3 থেকে 4 ঘন্টা। প্রশিক্ষণের কাছ থেকে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকরা একাকী দলীয়ভাবে পরীক্ষা প্লট ও প্রদর্শনী স্থাপন করে। সেখানে কৃষক কিষানীরা বিভিন্ন রকম কৃষকদের নিয়ে তাদের বিভিন্ন রকম প্লটে যে তাদের নিজেদের হাতে কলমের মাধ্যমে দেখিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এবার এখন আসা যায় কৃষক সভা ও উঠান বৈঠক কাকে বলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলায় কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা ও বৈঠক করে তাকে কৃষক সভা বা উঠান বৈঠক বলে। সভাটি ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারে গরন্দকার সেন্টার অথবা টিনের ছাউনি করলে সেখানে বলে আছে কৃষক সভা। আর সভাটি কৃষকের বাড়ি উঠানে করলে সেটাকে বলে উঠান বৈঠক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আছে 50 থেকে 60 জন কৃষক অংশগ্রহণ করে। উঠান বৈঠকে সাধারণত কয়েকজন কৃষককে ডেকে নিয়ে হঠাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের একটা প্রশিক্ষণ বা একটা বিষয়ের উপর ধারণা দেওয়াকে তখন আমরা সেটাকে উঠান বৈঠক বলে থাকি। দেশের সব উপজেলায় প্রতিটি গ্রামে কৃষকদের নিয়ে কৃষক সভা হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে 25 থেকে 30 জন অংশগ্রহণ করে, সেটা হয় উঠান বৈঠক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কৃষক সভা উঠান বৈঠকের অনেক সময় প্রশ্ন আসতে পারে। পার্থক্য দেখো, প্রতি মাসে যে কোনো তারিখে বা নির্দিষ্ট তারিখে করা হয় সেটাকে বলে কৃষক সভা। আর জরুরি প্রয়োজনে যে কোনো সময় উঠানে বৈঠক করলে সেটাকে আমরা উঠান বৈঠক বলি। 50 থেকে 60 জন কৃষক উপস্থিত থাকে কৃষক সভায়। আর উঠান বৈঠকে সাধারণত 25 থেকে 30 জন কৃষক উপস্থিত থাকে। উপজেলায় কৃষি অফিস ইউনিয়ন পরিষদে হয় হচ্ছে কৃষক সভা, আর কৃষকের বাড়িতে হয় হচ্ছে উঠান বৈঠক। মৌসুমের শুরুর আগে বা মাঝে মাঝে কৃষক সভা হয়, আর জরুরি যে কোনো প্রয়োজনের সময় উঠান বৈঠক হয়। সকল গ্রামে বা ব্লকে হয় কৃষক সভা, আর যে কোনো প্রয়োজনে শুধু সেখানেই হয়, যেখানে প্রয়োজন সেখানেই শুধু হয় হচ্ছে উঠান বৈঠক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পড়বে অবশ্যই মনোযোগ সহকারে তোমরা ছবিগুলো লক্ষ্য করবে। দেখো, প্রশ্ন আসতে পারে। এখানে একটা দেখো ছবি দেখা যাচ্ছে, একজন বয়স্ক কৃষক দেখো এখানে ল্যাপটপ নিয়ে বসে আছে।
এটা দেখে আমরা বলবো কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র, তার মানে বলতে চাচ্ছে কৃষি তথ্য, তার মানে তোমার কখন কি ধরনের তথ্য জানার প্রয়োজন, সাথে সাথে ওয়েবসাইটে ঢুকে, কৃষি বিষয়ক ওয়েবসাইটে ঢুকে তোমরা জানতে পারবা এখন তোমাদের জমিতে কোন ধরনের সমস্যা, কোন ধরনের পোকা, কোন ধরনের রোগ, কোন অবস্থা আছে, তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারবে। দেখো এখানে এই ছবি দেখে আমরা বুঝতে পারবো কৃষি তথ্য ও যোগাযোগের একটা অবস্থা। দেখো এই ছবি দেখে আমরা কি বুঝবো, বাংলাদেশে কৃষি গবেষণা বিভিন্ন প্রতিষ্ঠান, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এরকম অবস্থান দেখলে এখানে বুঝবে কৃষক বিদ্যালয়, কৃষকদের নিয়ে একটা বিদ্যালয় স্থাপন, একটা সভা হচ্ছে বিদ্যালয়। আর এখানে এই অবস্থান দেখলে তখন তোমরা কি বুঝবে, একটা উঠান বৈঠক। তাহলে ছবিগুলো ভালো করে প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এবং মনে রাখবে যে এখানে অনেক লোক আছে, একজন উপসহকারী কর্মকর্তা তিনি এখানে বিভিন্ন বিষয় কৃষকদের ধারণা দিচ্ছে। আর এখানে ছবিতে দেখা যাচ্ছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা মাঠে যেয়ে একজন উপসহকারী কর্মকর্তা তিনি আছে কৃষকদের নিয়ে এখানে উপকারী পোকা বা ক্ষতিকর পোকা বা কিভাবে হাত জাল দিয়ে পোকা ধরা যায় এই বিষয়ে তাদের আলাপ আলোচনা করছে। এটা হচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে, বাড়িতে এই সভাটি ডেকেও করা যায়, সেটা হচ্ছে উঠান বৈঠক। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখা যাক বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা কিছু জানতে পারি। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিশ্ববিদ্যালয় সাধারণত বিভিন্ন উল্লেখযোগ্য কৃষি কার্যক্রম, কৃষি বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতক পিএইচডি ডিগ্রি প্রদান করে থাকে। স্নাতক 4 বছরের আর স্নাতক আছে 3 সেমিস্টার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে কৃষি উচ্চ শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যখন এই কৃষি শিক্ষা বই নিয়ে পড়াশোনা করব বা তোমার কৃষি শিক্ষা সাবজেক্ট আছে, তখন হয়তো বা কেউ প্রশ্ন করতে পারে কৃষি শিক্ষা কাকে বলে। তখন তুমি বলবে বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, গবাদি পশু, হাঁস, মুরগি, বৃক্ষ ইত্যাদি কৃষি বিষয়ে যাবিত শিক্ষা ও জ্ঞান অর্জন করাকেই আমরা কৃষি শিক্ষা বলে থাকি। কৃষি শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলো আছে কি, ফসলের উন্নত চাষ সম্পর্কে জানা যায়, কখন কোন ফসলের চাষাবাদ করা যায় সে সম্পর্কে জানা যায়। তারপরে বিভিন্ন গবাদি পশুর জাত উন্নয়নের বিভিন্ন রকম কলাকৌশল ধাপ জানা যায়, মাছ কিভাবে চাষ করবে সে সম্পর্কে জানা যায়, হাঁস মুরগি কিভাবে চাষ করতে হয়, কখন কোন রোগের ভ্যাকসিন দিতে হয় এই সম্পর্কে জানা যায়, বীজ উৎপাদনের কলাকৌশল সম্পর্কে জানা যায়, জীব ও জৈব সার সম্পর্কে তোমরা জানতে পারবে, বীজ উৎপাদনের কলাকৌশল সম্পর্কে জানতে পারবে, ফসল, পশু, হাঁস, মুরগি, মাছের গবেষণা সম্পর্কে জানতে পারবে এই কৃষি উচ্চ শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে সাধারণত আমরা জানি সরকারি প্রতিষ্ঠান আছে 13টি। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনেক ধরনের কাজ আছে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট আছে, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই বিষয়ে আলাপ আলোচনা করতে গেলে ব্যাপক সময় প্রয়োজন হয়। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি স্বল্প পরিসরে একটি বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করছি। এরপর আসা যাক কৃষি তথ্য সেবা প্রাপ্তি উৎস। কৃষি তথ্য প্রাপ্তি উৎস, কৃষি তথ্য প্রাপ্তির উৎস মন্ত্রণালয় আওতাধীন একটি প্রতিষ্ঠান। 1961 সালে কৃষি তথ্য সংস্থা হিসাবে প্রতিষ্ঠিতের পর 1980 সনে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে কৃষি তথ্য সার্ভিস
সাধারণত ই কৃষি কাকে বলে? ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য সংরক্ষণ করাই হচ্ছে ই কৃষি। দেখো বাংলাদেশ এখন ডিজিটাল যুগে, দেখো ইন্টারনেটের মাধ্যমে এখন আমরা ঘরে বসে নিমিষের ভিতর আমরা বিভিন্ন ধরনের কৃষি বিষয় জানার জন্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাই যদি আমরা এখন ক্লিক করি তাহলে নিমিষের ভিতরেই আমরা এখন ফসলের কোন ধরনের রোগ, কোন ধরনের সমস্যা, তার প্রতিকার কি সঙ্গে সঙ্গে আমরা জানতে পারছি। তারপর দেখো আমাদের বর্তমানে মাটি ও মানুষ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা অনেক ধরনের কৃষি তথ্য বা বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কে জানতে পারি। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ধরনের কৃষির বিভিন্ন সমস্যা বা তার সমাধান সম্পর্কে জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কাকে বলে? যে সকল উপাদান বা দ্রব্যাদি কৃষি উৎপাদনে প্রয়োজন হয় তাকে কৃষি উপকরণ বলে। যেমন বীজ, সার, কীটনাশক, মাছের সম্পূরক খাদ্য, হাঁস মুরগির খাদ্য ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, উপকরণ দেখো, উপকরণ প্রতিষ্ঠান হচ্ছে বীজ উৎপাদনকারী সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি ফার্ম, লাল তীর, এসিআই ইত্যাদি। কীটনাশক হচ্ছে সিনজেন্টার আছে, আলফা অ্যাগ্রো, স্কাইপ, বিভিন্ন ধরনের কীটনাশক প্রতিষ্ঠান সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। সার সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ইত্যাদি। এরপর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট কানেক্টেড নেটওয়ার্ক, এর মাধ্যমে যোগাযোগ ও তথ্য সংরক্ষণ করা যায়। কৃষি তথ্য সবচেয়ে বড় ভান্ডার আছে ইন্টারনেট। যে কেউ ঘরে বসে ফসলের জমিতে বসে অথবা যে কোনো স্থান থেকে দেশ বিদেশে যে কোনো কৃষি বিষয়ে তথ্য ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে পেয়ে থাকি। বাড়িতে অথবা জমিতে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে তথ্য নিয়ে থাকি। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এখানে ছবিতে দেখা যাচ্ছে, দেখো কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র ইন্টারনেট। ইন্টারনেট এখন আমরা বর্তমানে ইন্টারনেটের যুগ। এখন অনেক ধরনের কৃষক বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের কৃষি, কখন কি সমস্যা, কখন কি ঘটছে, কি হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই এই অনলাইন ক্লাসগুলো ঘরে বসে দেখব এবং ঘরে থাকব, ঘর থেকে বেরোবো না। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে এবং এই বই দেখবে এবং ক্লাসগুলো দেখে নিজের আয়ত্তে আনবে। এই বলে আমি আমার আজকের মতন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা।